হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ৯৫তম বিএম এর দীর্ঘমেয়াদী কোর্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এবং কি যোগ্যতা লাগে, কত উচ্চতা লাগে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া। আপনিও কিন্তু পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন। এবার আসা যাক মূল টপিকে, যে এই বাংলাদেশ সেনাবাহিনীর ৯৫তম ব্যাচের বিএম এর দীর্ঘমেয়াদী কোর্সের আবেদন করতে গেলে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে কি যোগ্যতা লাগে সেটা আমরা দেখব। সর্বপ্রথমেই পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 54 কেজি 120 পাউন্ড এবং বুকের মাপ 30/32 ইঞ্চি। মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, ওজন 46 কেজি 100 পাউন্ড, বুকের মাপ 28/30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এবার দেখব বয়স। জানুয়ারির 1 তারিখ 2026 সাল ধরে 16.5 বছর ধরে 21 বছর বয়সের ভিতরে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর বয়সের ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানী পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5, অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে। তার মানে অনেকেই বুঝতে পারে না যে কি বলতে চেয়েছে। আপনাদের এসএসসি কিংবা এইচএসসি দুইটার ভিতরে যে কোনো একটিতে জিপিএ 5 পেতে হবে এবং এসএসসি পরীক্ষায় কিংবা এইচএসসি পরীক্ষায় 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আরো শর্তাবলী রয়েছে। ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ গ্রেড। এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2025 সালের এইচএসসি এ লেভেলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 এবং ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড ফলাফল থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। অযোগ্য প্রার্থী সেনা, বিমান, নৌ অথবা যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত, অবসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে আপনি কিন্তু এই নিয়োগপত্র আবেদন করতে পারবেন না। এই অযোগ্যতাগুলো শর্টকাটে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আইএসবি পরীক্ষায় 2বার বেশি আবেদন করতে পারবেন না এবং ফৌজদারি মামলা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। সেনা, নৌ, বিমান বাহিনীর মেডিকেল থেকে বাদ পড়লে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। দৃষ্টিশক্তি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। নাগরিকত্ব অথবা বাংলাদেশি ব্যক্তি অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। অনলাইনের আবেদন শুরু 3 জানুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, এটিএম কার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট 2000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। আপনি যদি এসএসসি পরীক্ষায় 5 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু লেফটেন্যান্ট পদে যোগদান করতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে আপনি আবারও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।